আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অ্যান্ড আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা লেকচারের যে 5 টা রয়েছে সেই 5 টাতে 2 টা ট্রাস্ট রয়েছে ও এটাতে হচ্ছে ব্রিজটা বলতে পারেন। অ্যান্ড এই লেকচার 5 এ কিন্তু হচ্ছে আমাদের আবার স্ল্যাবও আছে। এই স্ল্যাবগুলোও তো আঁকতে হবে। অ্যান্ড এই জিনিসটা আজকে ড্র করে দেখাবো। অ্যান্ড আগের ভিডিওতে আমরা হচ্ছে স্ল্যাব ছিল না, ডাইরেক্ট একটা ট্রাস্ট হচ্ছে আমরা আঁকছিলাম। এটাতে হচ্ছে বটম বিমে দেখতে পাইতেছেন আপনারা। আমি ভালো করে দেখানোর চেষ্টা করি, যারা অনেকে হচ্ছে ক্লাসে মনোযোগ থাকে না। আমি হচ্ছে একটু আপনাদের হচ্ছে রিভিউ করার চেষ্টা করতেছি। তো এই দুই পাশে দুটো ট্রাস্ট রয়েছে, যে কালো কালো আপনারা হচ্ছে ড্রয়িংটা দেখতে পাইছেন। উপরে যে পার্পেলটা আমার কার্সারের উপরে, এটা হচ্ছে টপ বিম। অ্যান্ড এই নিচে যে গ্রিনটা রয়েছে যেটা হচ্ছে বটম বিম, এইগুলো হচ্ছে দিতে হবে। অ্যান্ড কিভাবে কি স্পেসিফাই করতে হবে সবকিছু হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব। তো সেই ভিডিওটা আপনারা এখন দেখতে পারবেন। অ্যান্ড আমরা প্রথমেই হচ্ছে কোন ট্রাস্টটা করব সেইটাই নিয়ে নিই। আমরা এই নিচের ট্রাস্টটা করবো, প্লেটটা আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। তো প্রথমে আপনারা চলে যাব হচ্ছে স্কেলিংয়ে ফিট পার পাউন্ড অ্যাপ্লাই করে নিলাম। তারপর আপনাদের চলে যাবে স্ট্রাকচারাল উইজার্ডে, দেন আপনাদের স্ট্রাকচারটা দেখে নিতে হবে। আমাদের স্ট্রাকচারটা কেমন সেটা আমরা এখন আগে দেখে নিই। তো আমরা যদি নিচেরটা করি, ত্রিভুজ আকৃতিতে দেখতে পাচ্ছেন এই যে ওয়ার অ্যান্ড ট্রাস্ট। তো ওয়ার অ্যান্ড ট্রাস্টে ডাবল ক্লিক করলে এটার পুরোটা লেন কত, 90 দিয়ে দিলাম 90। আমরা কিন্তু এই যে নর্থ লাইটে হাফ দিছিলাম, কিন্তু এটা পুরোটাই করতেছি একবারে, পুরোটাই হচ্ছে স্ট্রাকচার আছে যার জন্য 90। হাইট কত, 16 দেওয়া আছে দেখেন আপনাদের এই লেকচারে। অ্যান্ড উইথ কত, 25। অ্যান্ড অবশ্যই ফিটেই দেওয়া আছে। অ্যান্ড নাম্বার অফ বে বা পার্টিশন কয়টা, একটা দুইটা তিনটা চারটা। তো আমি পার্টিশনগুলোও দিয়ে দিব। ফার্স্টে কত রয়েছে, 20, তো আমি দিয়ে দিলাম 20। তারপর রয়েছে কত, তারপর রয়েছে 25, তারপর রয়েছে 25, তারপর রয়েছে 20 দিয়ে দিলাম। আমাদের কাজ হয়ে গেছে। ওকে, অ্যাপ্লাই। দেখেন আমাদের ওয়ারেন্টটা সেখানে এসে গেছে, সেম টু সেম সব বটম টটম সব হয়েছে। কেটে দিয়ে ইয়েস দিয়ে ক্লিক করলেই আমাদের হচ্ছে এদিকে। অ্যান্ড এক্স ডিরেকশন মানে আমাদের এটা লম্বা দূরত্ব কত, 90 না, তো আমি এখানে 90 দিয়ে দেবো, 90। ওকে, ওকে দিল। দেখেন আমাদের ওয়ারেন্টাস হয়ে গেছে, হয়েছে না মডেলটার মতো সেম। মানে এরকম দেখাইতেছে না, আমি এরকম করতে পারবো। ভিউতে চলে যাবেন, এই দেখেন এরকমই তো দেখাইতেছিল। ওয়েট দেখাই, এরকমই তো, হ্যাঁ এরকমই ছিল। যাই হোক, যেমনই ছিল এরকম ছিল। অ্যান্ড এটাতে আমরা এখন দিব হচ্ছে প্রপার্টিস কি কি দেওয়া আছে সেগুলো আপনাদের দেখতে হবে। ট্রাস্ট মেম্বার ইউএস অ্যাঙ্গেল, তো চলে যাবো আমাদের হচ্ছে ট্রাস্ট মেম্বার, অথবা তার আগে আপনারা সাপোর্ট দিয়ে নিতে পারেন। তো আমি সাপোর্টগুলো দিয়ে নিই। ক্রিয়েট, ফিক্সড, অ্যাড, ফিক্স সাপোর্ট 4 কোণায় 4টা, অ্যাসাইন কার্সর টু, অ্যাসাইনে ক্লিক করার পর একটা, অ্যান্ড তারপর এই যে এইটাতে দিতে দিব, এটাতে দিতে দিব, দেন এটা দিয়ে দিব। আমার নট মেম্বারগুলো দেখা যাইতেছে না। অ্যান্ড স্কেপ ক্লিক করলে আপনারা কিন্তু এই যে অ্যাসাইনের জিনিসটা চলে যাব। তো আমি চলে যাবো, রাইট বাটনে ক্লিক করবো মাউসের, দেন চলে যাবো হচ্ছে ওয়ারেন্টেশন আর লেভেলসে। চলে যাবো লেভেলসে, এই পয়েন্ট লোডস মানে লোডস পয়েন্টগুলো দেখা যাইতেছে না, এই দেখেন ক্লিক করলাম, এখন পর অ্যাপ্লাই করার পর সবগুলো দেখা যাইতেছে। এখন আমরা দিয়ে দেবো হচ্ছে প্রপার্টিসে চলে যাবো স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ড গুলোই তো চাইছে আমার। ইউএস অ্যাঙ্গেল L3 × 3 × 1/2, তো ইউএস অ্যাঙ্গেল L3 × 3 × 1/2। আমি থ্রিতে চলে যাবো, 3 3 3 3 3 3। ওকে, 3 × 3 × 1/2, 3 × 3 × 1/2 এল দেওয়া আছে, 3 × 3 × 1/2। ওকে, 2 ½ × 3 × 3 × 4, 3 × 3 × 1/2 খুঁজতেছি, এই যে হাফ। অ্যান্ড ম্যাটেরিয়াল স্টিল অ্যাড করে দিলাম একটা। তারপর কি, আমাদের হচ্ছে বটম বিমস, এই দেখেন বটম কানেক্টেড বিমস হচ্ছে ডাব্লিউ শেপ, 10 × 60, 10 × 60 চলে যাবো আমরা। এই যে 10 45, 10 × 60 অ্যাড। তারপর আমাদের কি কাজ, তারপরে কাজ হচ্ছে আমাদের টপ বিমস সি, ইউএস চ্যানেল C × 3 × 3 × 5, স্ট্যান্ডার্ড চ্যানেল এ লাস্টেরটা অ্যাড করে দিলাম। দেন আরেকটা জিনিস কি আছে দেখেন, স্ল্যাব থিকনেস 6, এন্ড স্ল্যাব থিকনেস তো অ্যাড করতে হইব। তো এইদিকে চলে যাবো হচ্ছে আমাদের থিকনেস কত, 6 ইঞ্চি মানে 0.5 ফিট, 0.5 দিয়ে অ্যাড করে দিলাম। প্লেট তো অ্যাড করতে হইব না আমাদের, তো এটাতে প্লেট দিতে হবে, ক্লোজ। দেন আমাদের এগুলো সবগুলো অ্যাসাইন করতে হবে। তো অ্যাসাইন করতে হলে কি করতে হবে, আমাদের চলে যাবো ভিউতে চলে যাওয়ার পর এই ভিউতে, তো আমাদের কি কি সিলেক্ট করতে হবে বলেন তো। আমাদের হচ্ছে ঘুরাই ঘুরে আপনি দেখবেন যে কোনটাতে কি দিব। হ্যাঁ,
তো আমরা যদি এটাতে চলে আসি, দেখেন এইটা আর এটা সিলেক্ট করি, যদি কন্ট্রোল ক্লিক করে মানে পুরোটা সিলেক্ট করি, দেখেন শুধু ট্রাস্ট দুইটা হয়েছে না। দেখেন আমি একটা ভুল করে সাপোর্ট কি দিয়েছি, দেখেন সাপোর্ট উপরে চলে এসেছে আমার, এই সাপোর্ট ঠিক করতে দেবো না আমাদের, দেখেন সাপোর্ট উপরে দিয়ে ফেলছি, এটা তো আমাদের ভুল হয়েছে। তো আমরা চলে যাবো আবার সাপোর্টসে, দেখেন আমারও ভুল হয়, নো সাপোর্ট অ্যাসাইন সাপোর্ট, এবার আমাদের ওই কোনার সাপোর্টটা দিতে হবে, অ্যাসাইন সিলেক্টেড নোটস, নো সিলেক্টেড না, কার্সার অ্যাসাইন, এই যে নিচেরটা তো দিয়ে দিছি। আমরা এবার হচ্ছে প্রপার্টিস দিছি, প্রপার্টিস দিতে হবে। তো প্রপার্টিসে যাওয়ার পর ভিউতে যাওয়ার পর এই ভিউতে চলে যাবো। তো আমি কন্ট্রোল ক্লিক করে এই বাম সাইডের পুরাটা এই ডাইন সাইডের পুরাটা নিয়ে নেবো এবং পুরাটা সিলেক্ট করতে হবে। দেন আপনারা যদি এই ভিউতে যান, দুইটা ট্রাস্টই সিলেক্ট হয়েছে। তো আমাদের ট্রাস্টটা কি ছিল, দেখেন তো L×L×3 না, এটা তো ছিল। তো আমি ট্রাস্টটা এখানে দিয়ে দিলাম, এইটা আগে সিলেক্ট করে নেবেন, সরি আমি সিলেক্ট করে নিই, তারপর এই দুটো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই দেখেন সিলেক্ট হয়েছে, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন হয়ে গেছে। দেন আমাদের কি করতে হইব, বটম বিমস হচ্ছে ডাব্লিউ, তো আমি বটম বিম একটা ক্লিক করে সাপোর্ট করলাম, দেখেন শুধু বটম বিম হয়েছে ডাব্লিউ। ওকে, বটম বিমটা নিব। ওকে, প্রপার্টিজ বটম বিম সিলেক্টেড, এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে বটম বিম সিলেক্ট করবো, সিলেক্ট করার পর দেখবো যে এটা সব সিলেক্ট হয়েছে, হ্যাঁ সব সিলেক্ট হয়েছে, সিলেক্টেড বিমস। তারপর উপরের বিমগুলা, উপরের বিম এটাতে ক্লিক করব, ক্লিক করার পর মানে এই যে এই ভিউতে যাবো, যাওয়ার পর উপরে একটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আইসোমেট্রিকতে যাবো, দেখেন উপরের গুলো শুধু সিলেক্ট হয়েছে, দেন সিলেক্ট অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন সিলেক্ট হয়ে গেছে। এখন প্লেট আমাদের দিতে হবে। তো প্লেট কিভাবে দেবো, তো চলে যাব আমাদের হচ্ছে সিলেক্ট করার পর বিম কার্সরের পর এই ভিউতে যাব, এই ভিউতে না, আমি যে ভিউতে সুবিধা হয় এই ভিউতে মাঝখানের যেটা ভিউ, দেখেন এটা সিলেক্ট করছি, করার পর আইসোমেট্রিকে যান, দেখেন এই নিচের গুলো সিলেক্ট হয়েছে। দেন চলে যাবো হচ্ছে আমাদের জিওমেট্রি, এই যে অ্যাড প্লেটস এর নিচে দিব হচ্ছে এই যে নিচে ক্লিক করা ইনফিল প্লেটস, 4 প্লেটস। ওকে, প্লেট কিন্তু অ্যাসাইন হয়েছে, মানে প্লেট কিন্তু আসছে কিন্তু আমরা দেখতে পাইতেছি না, যার জন্য আমাদের এই বারে ক্লিক করতে হবে বা মাউসের রাইট অপশনে ক্লিক করার পর লেভেলসে চলে যাবো, স্ট্রাকচার ফিল অ্যান্ড নটস বা সলিড, অ্যাপ্লাই। ওকে, দেখেন আমার এগুলো হচ্ছে দেখা যাইতেছিল না, এখন হচ্ছে কি দেখা যাইতেছে। যাই হোক, তো এই পর্যন্ত তো আমরা করে ফেলছি না, আমাদের ভুল হয়েছে, দেখি তো কোথাও ভুল হয়েছে কিনা, বা আমাদের হচ্ছে জিওমেট্রিতে একটু সমস্যা দেখাই দিচ্ছে মেবি, এটা একটা গ্লিচ হইতে পারে, বুঝতে পারছেন কি বলছি, এটা আমাদের গ্লিচ হইতে পারে। অ্যান্ড এটা এইভাবে দেখাইতেছে কেন, কি ভাই, ভিউতে যাই তো, 3D ঠিক আছে না, হ্যাঁ সব তো ঠিক আছে, দেখেন সব ঠিক আছে, হ্যাঁ সব কিছু আসছে, কিন্তু ওই যে একটু গ্লিচের কারণে এরকম দেখাইতেছে। ওকে, এবার আমাদের হচ্ছে প্রপার্টিজ দিতে হবে, কিসের প্রপার্টিজ, প্লেটের। তারপর প্লেটগুলো সিলেক্ট করবো, চলে যাব হচ্ছে প্লেট তো দিছি কিন্তু প্লেটের থিকনেস তো দেওয়া হয়নি, চলে যাব হচ্ছে প্লেট কার্সর থেকে কন্ট্রোল চাপ দিয়ে প্লেটগুলো সিলেক্ট করব, সিলেক্ট হয়েছে, দেন এই প্লেটে সিলেক্ট করার পর সিলেক্টেড প্লেটসে অ্যাসাইন করে দেবো। তো অ্যাসাইন করছি, স্কেপ চাপলাম, 3D মডেলে যে দেখেন এইদিকে হচ্ছে অ্যাসাইন হয়ে গেছে, এটার থিকনেস কত, পুরুত্ব কত, কি এটা হয়ে গেছে যে প্লেটগুলো দিছি। ওকে, অ্যান্ড আমাদের হচ্ছে ট্রাস্ট, এইগুলো ট্রাস্ট তো আনতে হবে, স্পেসিফিকেশনে চলে যাবো, যাওয়ার পরে বিমসে ক্লিক করব, ট্রাস্ট অ্যাড মানে ট্রাস্ট এসে পড়ছে, এখন আমার ট্রাস্টগুলোতে যাইতে হবে, মানে আমার ট্রাস্টগুলো তো বিম হয়ে আছে, সেটা তো ট্রাস্ট বানাইতে হবে বা ট্রাস্ট বানাইতে হবে। তো এই কন্ট্রোল চাপ দিয়ে এটা ক্লিক করবো, এটারও ক্লিক করবো, মানে দুইটা সিলেক্ট করবো, করার পর আইসোমেট্রিতে যাই দেবো, ট্রাস্ট সিলেক্ট হয়েছে, ট্রাস্ট সিলেক্ট আছে, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন, এগুলা ট্রাস্ট হয়ে গেছে। এখন 3D মডেলিং এ যদি দেখেন এগুলো ট্রাস্ট হয়ে গেছে, দেখেন এই যে ট্রাস্ট হয়ে গেছে, দেখছেন। তো এই ট্রাস্টগুলো দিতে চাইতেছিলাম। তো এরপর আমাদের লোড দিতে হবে, চলে যেমন হচ্ছে সাপোর্ট দেওয়া শেষ, এবার লোডিং এ লোড কেস ডিটেলস অ্যাড, তারপর চলে যেমন প্রাইমারি ডেড লোড বা DL, এগুলো তো আমাদের লোড কিন্তু অ্যাসাইন করতে হয়। তারপর হচ্ছে লাইভ লোড LL অ্যাড, তো আমি যদি ডেড লোড দিতে চাই, ডেড লোডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব,
সেলফ ওয়েট আছে একটা নিজস্ব, অ্যাড ক্লোজ, আগে প্রপার্টিজ দিয়ে নিছি। তো আমাদের পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর অ্যাসাইন টু সিলেক্টেড বিমস বা প্লেট, অ্যাসাইন, শেষ, সেলফ ওয়েট দেওয়া শেষ। এরপর আমাদের লাইভ লোড কি কি আছে সেগুলো সব কিছু দিতে হবে। দেখেন সব 80, তাও নিচের দিকে, মানে নিচের গ্র্যাভিটির দিকে। তো লাইভ লোড 8, নোডাল লোডস আমাদের কিন্তু মেম্বার লোড না, নোড এর উপরে দিতেছি, ওয়াই মাইনাস কি দিতে হবে, সরি মেম্বার লোড না, নোডাল লোড, নোডাল লোড ওয়াইতে যায় মাইনাস 80। ওকে দেখেন 80 অ্যাড হয়ে গেছে, সব জায়গাতে 80 আছে, হ্যাঁ এইটাতে শুধু 80 নেই, আর সবগুলোতে 80 আছে, মানে একটাতে বাদ দিতে হইব। বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর অ্যাসাইন কার্সর টু অ্যাসাইনিং, এটাতে দিব, এটাতে দিব, এটাতে দিব, এইটাতে দিব, এইটা, 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 এটাতে দিতে বলে নাই, হ্যাঁ এইটা। তো হইলো আমার লোড ডায়াগ্রাম, লোড ডায়াগ্রাম হয়ে গেছে। স্কেপে ক্লিক করব, আমাদের এই অপশনটা চলে যাবে। তার কিছু বলছে এখানে, লোড দিতে বলছে অ্যান্ড সেলফ দিতে বলছে, লোড অ্যানালাইজ কিছু বলতে পারে নাই, মানে কি বলে এটা, লোড কম্বিনেশন করতে পারে নাই। চলে যাবো হচ্ছে অ্যানালাইজ এর পরে হচ্ছে অ্যানালাইসিস কমান্ড, স্ট্যাটিক চেক ওই উপরে কোনায়, এই কোনায় ক্লিক করলে এটা হয়, স্ট্যাটিক চেক অ্যাড ক্লোজ, তারপর রান অ্যানালাইজ সেভ, 0 এরর, দেখছেন 0 এরর আসছে, গো টু প্রসেসিং মোড, ডান, অ্যাপ্লাই, ওকে। তো আমাদের ব্রিজটা কেমন হবে এটা দেখতে পাইতেছেন। তো যদি ভিম রেজাল্ট দেখতে চান চলে যাবেন ভিমে, লেআউটস, গ্রাফে, এই দেখেন গ্রাফ থেকে সব দেখতে পাই। তারপর যদি এটা ডাবল ক্লিক করেন এটাতেও সব কিছু দেখতে পাবেন।